ফেঁসে গেলেন চিত্রনায়ক ফেরদৌস। এই নায়কের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। পোশাককর্মী মোহাম্মদ রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা করা হয়। গতকাল বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। একই হত্যা মামলা জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামেও করা হয়েছে। তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি 10 আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছিলেন নৌকা প্রার্থী ফেরদৌস। কিন্তু 8 মাসও ঠিকমতো দায়িত্ব পালনের সৌভাগ্য হয়নি এই নায়কের। তার আগেই পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে স্বস্তিতে নেই ফেরদৌস। সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। পুলিশ সূত্র জানায়, মামলায় মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি করা হয়েছে। আর ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে 55 নম্বর আসামি করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরও 400-500 জনকে আসামি করা হয়েছে। আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে, সাহায্যে, সহযোগিতায় ও প্রত্যক্ষ মদতে কেউ মিছিলে গুলি করে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 7ই আগস্ট তার মৃত্যু হয়। মেহেরা রহমান, সিমরান, RTV।